ভোটে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবে কমিশন, আপিল বুথ পরিদর্শন করে জানালেন সিইসি। প্রয়োজনে প্রশাসনের রদবদল করতে পারবে ইসি বললেন মন্ত্রিপরিষদ সচিব। নির্বাচন কমিশন যদি কনভিন্সড হয়, তারা যদি মনে করেন যে হ্যাঁ রদবদল প্রয়োজন, তাহলে তারা বলবেন, তখন আমরা সেটা বিবেচনা করব। তারা কনভিন্সড হোক আগে। নির্বাচন বানচালে ফ্যাসিবাদীদের ষড়যন্ত্র চলছেই, অভিযোগ সালাউদ্দিনের। গণঅভ্যুত্থানের শহীদদের শ্রদ্ধা জানাতেই উত্তরবঙ্গ যাচ্ছেন তারেক রহমান। অভ্যুত্থানের শহীদদের আমরা ধারণ করি এবং আমাদের সেই চেতনাকে ঊর্ধ্বে তুলে ধরতে হবে, তার জন্যেই তার যাওয়া। এখানে নির্বাচন আচরণবিধির কোনো বিষয় নেই। আগে থেকে ওত পেতেছিল মুসাব্বিরের ঘাতকরা, ফুটেজ দেখে দুইজনকে শনাক্ত, বিচার চায় পরিবার। শনিবার স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ। দাবি মানার আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করল এলপি গ্যাস ডিলাররা। দোকান বন্ধ থাকায় দিনভর বিপাকে সাধারণ মানুষ। টাইম মতো গ্যাস পাইতেছি না, গ্যাস শেষ হয়ে যাওয়ার পর দোকানে যাই, গ্যাস নাই। সকাল থেকে গ্যাসের দোকান যতগুলো আছে খুঁজতেছি, কোনো দোকানে গ্যাস পাচ্ছি না। কয়েকটা দোকানে এলাকা ঘুরিয়েছি আমি, এখন গ্যাস পাই না। আমাদের হোটেল বন্ধ হয়ে যেতেই আছে। 103 জনকে গুম ও হত্যার অভিযোগে জিয়াউল আহসানের বিরুদ্ধে চার্জ গঠনের আদেশ 14 জানুয়ারি। তার বিরুদ্ধে সাক্ষ্য দেবেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। শরীয়তপুরে ককটেল বিস্ফোরণে 2 জন নিহত, বোমা বানানোর সরঞ্জাম উদ্ধার। আওয়ামী লীগের 2 গ্রুপের আধিপত্য বিস্তারের জেরে এই হত্যাকাণ্ড। মার্কিন ভিসা বন্ড তালিকায় নাম ওঠায় অন্যান্য দেশেও জটিলতায় পড়তে পারে বাংলাদেশিরা। কিছুই করার নেই সরকারের। পলিসিগত দায়িত্ব যদি কারো থাকে, সেটা হলো পূর্ববর্তী সব সরকারের আছে, সেটাকে আমরা পরিবর্তন করতে পারিনি, পরিবর্তন করা সম্ভব না। কারণ মানুষের এই নড়াচড়া বন্ধ করার সাধ্য এই সরকারের নাই।